আসলাম থাইল্যান্ডে। গাইজ আমাদের গাড়ি চলে আসছে আর আমাদের আজকের গাড়িটা গাইজ অনেক বেশি সুন্দর। দেখা কত সুন্দর লাইটিং লাইটিং লাইটিং। ওয়াও, লুক এট দ্য কার। গাইজ ফাইনালি চলে আসলাম মেরিন ড্রাইভে। দেখো এদিকে রাকি ঋতুকে বাইক চালানো শেখাচ্ছে। ওয়াও! Hey guys, আসসালামু আলাইকুম। মাইসেলফ রাকিব হোসেন and welcome to my another vlog. গাইজ আজকের এই ব্লগটি অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকের এই ব্লগে আমি মালয়েশিয়া থেকে যাচ্ছি থাইল্যান্ডে। গাইজ থাইল্যান্ড হচ্ছে আমার ফেভারিট কান্ট্রি, তাই আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ থাইল্যান্ডে যাওয়ার জন্য গাইজ আমি 1 বছর ধরে ওয়েট করছিলাম। সো ফাইনালি আজকে আমি যাচ্ছি। গাইজ আমরা লেট করবো না, আমরা এখনই রওনা দেবো, কারণ আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে। এখন আমরা মালয়েশিয়া থেকে যাবো ব্যাংককে। তুমি কি রেডি? আমি তো কখন থেকে রেডি হয়ে বসেছি, চলো। চলো লেট করবো না। গাইজ অনেকগুলো ব্যাগ হয়ে গেছে আমার। ব্যাগ নাম্বার 1, ব্যাগ নাম্বার 2 এন্ড ব্যাগ নাম্বার 3। আমাদের আমার ক্যামেরা ধরতে হবে। তার পাশাপাশি গাইজ ব্যাগ নাম্বার 5 সবচেয়ে বড় ব্যাগ। এতগুলো ব্যাগ আমরা কি করে নিব? নিতে হবে, কিছু করে নাই। চলো। ফার্স্টে প্ল্যান করছিলাম যে আজকে মেইন চ্যানেলের ব্লগ এখান থেকে শুরু করবো, পরে যে অনেক প্যারা হয়ে যাচ্ছে আর দুটো জিনিস আমার কাছে সময় কম থাকে, সময় যাচ্ছে, তাই আমি মেইন চ্যানেলের ব্লগটা খালি শুরু করবো। এই জন্য তো পর্যন্ত পরিষ্কার করে দিয়েছি। ফাইনালি ঋতু আর জয় চলে আসছে। এখন আমাদের প্যাকিংটা আবার নতুন করে করতেছি, কারণ আমাদের অনেক জিনিস যেগুলো বাইরে আমাদের লাগে দিতে হবে। স্পেশালি গাইস আমাদের ওই ড্রোনটা যে কোনো লাগের মধ্যে ঢুকে যাবে, হাতে করে নেওয়াটা একটু রিস্ক হয়ে যায়। সো তো ফাইনালি তোর ফেভারিট কান্ট্রিতে যাচ্ছি, তো কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আর কখন যাবো এটা অনেক বেশি এক্সাইটেড। তোর কেমন লাগছে? তোর তো ফেভারিট। আমি তো বিভাবক কখন বেরোর থাইল্যান্ডের দিন উঠবো কখন এই চিন্তায় আছি। আচ্ছা তুই তাড়াতাড়ি ব্যাগটা প্যাকিং করে রেডি কর। তোমার কেমন লাগতেছে? আমার আর কারণ জিজ্ঞাসা করবো, বলো তো। গাইস আসলে ওদের গাইস থাইল্যান্ড আমার একটা প্লেস যে আমাদের সকলের পছন্দ, সকলের। আমার অনেক অনেক ফেভারিট। আমি অন্য কোনো জায়গায় না কেন বসে বসে থাইল্যান্ড আমার যেতেই হবে। সো গাইস ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি থাইল্যান্ড। গাইজ আমরা এখন মালয়েশিয়া থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাইজ আমি মালয়েশিয়াকে অনেক অনেক বেশি মিস করবো, কারণ মালয়েশিয়া গাইজ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ইনশাল্লাহ গাইজ মালয়েশিয়া আমি এগেইন ভিজিট করবো, আর আমি চলে যাচ্ছি যেহেতু মালয়েশিয়া আমি অনেক বেশি মিস করবো। তো আমাদের ব্যাগ সব গাড়িতে উঠানো শেষ, এখন রওনা দিব। গাইজ চলে আসলাম মালয়েশিয়ার এয়ারপোর্টে। কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে ঢুকবো। আমাদের সকল ইমিগ্রেশন ডান। এখন আমরা থাইল্যান্ডের উদ্দেশ্যে প্লেনে উঠবো, থাইল্যান্ডে গিয়ে ল্যান্ড করবো। ওয়াও, কেমন লাগতেছে? ও সে আবার কথাই শুনতে পাচ্ছে না, কারণ তার কারণে ইয়ার বাস। এখন শুনতেছে। কেমন লাগতেছে বল থাইল্যান্ড যাচ্ছি? আমার খুব ভালো লাগতেছে। এখন হচ্ছে শুধু প্লেনের অপেক্ষা। প্লেনটা আসলে একটু গাইস থাইল্যান্ডের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কখন যে আমি থাইল্যান্ডে যাবো, কারণ থাইল্যান্ড হচ্ছে আমার অল টাইম ফেভারিট। গাইস মালয়েশিয়ার এয়ারপোর্টটা অনেক বেশি সুন্দর, দেখো কত বেশি জোস। ওয়াও, কবে যে আমাদের দেশে এরকম একটা এয়ারপোর্ট হবে। হ্যালো গাইস, উজবেদের সাথে আমার এক্সপেরিয়েন্স ছিল সত্যি অনেক এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং নিয়ম আছে যা আমি আগে কখনো দেখিনি। একটি গেম আমাকে সবচেয়ে থ্রিল করে, সেটা হলো পিঙ্কু। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি, এটা কি ইউনিক এক্সপেরিয়েন্স হতে চলেছে। যদি আপনি একটা গেম লাভার হয়ে থাকেন তাহলে উজবেদে আমাদের সবার জন্য কিছু আছে। উজবেদে বিকাশ, নগদ, রকেট উপায় আর অন্যান্য অনেক ট্রানজাকশন মেথডের মাধ্যমে ইজি এবং সিকিউরলি ডিপোজিট এবং উইথড্র করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24/7 अवेलेबल টু হেল্প ইউ আউট। আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচ লাইভ ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড R201 ইউজ করে রেজিস্ট্রেশন করুন আর প্ল্যাটফর্মে আনালিটিক ডিটেইল এক্সপ্লোর করুন। তো নিচে আউট। তবে ফাইনালি আমরা সবাই দিকে উঠে গিয়েছি প্লেনে, আর এখন চলে যাচ্ছি কোথায়? থাইল্যান্ড। সবার ফেভারিট থাইল্যান্ডে। ইয়েস, আই এম সো এক্সাইটেড। আমিও গাইস অনেক বেশি এক্সাইটেড। সো গাইস ফাইনালি আমাদের রাতের ডিনারটা চলে। শেষে আজকে ডিনারে ছিল রাইস, চিকেন কারি, দেন কেক আর রুটি। বাট গাইজ একটা সমস্যা হচ্ছে, আজকের ডিনার যে স্মেলটা আমার খুবই বাজে লাগতেছিল। বাট তারপর ভাবছিলাম যে অ্যাটলিস্ট আমরা ট্রাই করে দেখি যে আসলে খেতে কেমন। বাট গাইজ ট্রাই করার পর দেখলাম যে আমার এক্সপেকটেশনের তুলনায় খাবারটা খুবই বাজে টেস্ট, তাই খাবারটা আমি রেখে দিয়েছি। বলছি নো ওয়ে, আমি আর খাবো না। ফাইনালি গাইস চলে আসলাম থাইল্যান্ডে। ইয়েস গাইস অনেক বেশি খুশি লাগছে। এখন জাস্ট ওয়েট করতেছি কখন ইমিগ্রেশন কমপ্লিট করে বের হবো। আর ভালো লাগতেছে না, তাতে যেতে হবে। মনে আছে ফার্স্ট টাইম যখন আমরা আসছিলাম কত বেশি খুশি ছিলাম এই জায়গায়। পাগল হয়ে গেছিলাম। বিদেশ থেকে পাগল হয়ে গেছিলাম। ফার্স্ট টাইম ছিল বিদেশ। আমাদের সবারই ফার্স্ট টাইম ছিল বলতে গেলে। জাস্ট আমার একটু বিদেশ লন্ডন টন্ডন ঘোরা ছিল। Guys, যখন আসছিলাম মানে 1.5 বছর আগে আমাদের কাছে এগুলো কত কিছু মনে হচ্ছিল, ঠিক না? হ্যাঁ, এই জিনিসটা স্পেশালি ফর দ্য ফার্স্ট টাইম এটা ছিলাম, অনেক ভালো লাগছে। আর এই 1.5 বছরের মধ্যে গাইস কতগুলো দেশ ঘুরে ফেলছি। গাইজ আমাদের গাড়ি চলে আসছে আর আমাদের আজকের গাড়িটা গাইজ অনেক বেশি সুন্দর। দেখা কত সুন্দর লাইটিং লাইটিং লাইটিং। ওয়াও, লুক এট
বেস্ট। গাইস আজকে যে করে হোক আমাকে সামনে বসতেই হবে। ঋতু দেখ কি সুন্দর গাড়ি, লাক্সারি কার, জোস। আই লাইক ইট। কেমন লাগলো ঋতু? যে ভালো লাগছে তো এখানে কেন যাচ্ছ? গেটটা খুলতো দেখি ভিতরে কেমন, গেটটা খুল। ধাক্কা ধাক্কি করো কেন? আমি তোমাকে এমনি দিই। ও মাই গড, গাড়িটা কেমন লাগছে জয়? গাইস লুক এট দ্য সিট গাইস, বেস্ট কার। গাইস গাড়ির সিলিংটা দেখো কত বেশি সুন্দর। সিলিং এর পাশাপাশি গাইস এটার ফ্লোরটা দেখো পুরো মার্বেল করা। আর এটা হচ্ছে বাটনের মাধ্যমে কন্ট্রোল হয়, সামনে পিছনে যায়। গাইস এটা উইন্ডোটা দেখো কত বেশি জোস। জাস্ট এভাবে খুলবা আর টান দিবার হয়ে যাবে। ওয়াও সেই। গাইস ওভারঅল গাইড আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপু তোমার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই দেখো গাইস আব্বু ব্লগ করতেছে, আব্বুর খুব ভালো লাগছে। ফাইনালি গাইস আফটার সো লং জার্নি আমরা চলে আসলাম পাতায়াতে। এখন বাজে রাত অলমোস্ট 2টা। তো তাড়াতাড়ি করে ব্যাগগুলো রুমে রেখে আমরা যাব হচ্ছে ডিনার করতে। কেমন লাগছে ঋতু ফাইনালি? আমি আমাদের ড্রাইভারকে একটা মেডেল দিতে চাই। কারণ সে খুবই স্লো চলেছে, খুবই স্লো। গাইস ঋতু আজকে অনেক বেশি খুশি, কারণ ঋতু কোথায় আসছে বলো? থাইল্যান্ডে। থাইল্যান্ড। তো গাইস এখন আমরা আমাদের লাগেজগুলো সবগুলো রেখে খেতে চলে যাব। গাইস লাস্ট টাইম আমার আর জয়ের সাথে অনেক বড় স্ক্যাম হয়েছে। সেটা হচ্ছে আমাদের কাচ্চি বলে গাইস একটা বাজে জিনিস খাওয়াইতেছে, বাট কি করার, যেহেতু না বুঝে আমাদের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পরে জিনিসটা রিয়েলাইজ করতে পারছি। এই জন্য এবার শুরু থেকে সাবধান থাকতে হবে। গাইস এখন আমরা যাব ডিনার করতে। এখন বাজে রাত অলমোস্ট 3টা বাজতেছে। সো লেটস সি দেখা যাক ডিনার পাই কিনা। তোমার জন্য কাচ্চি রান্না করে রেখে এসেছি। না, আমি কাচ্চি খাবো না। কাচ্চি খাবা? কাচ্চি আর তোমাকে খাই দেবো, চলো। আমি কেন খাবো ভাই? আমি জানি এই দেশে গরুর মাংস বলতে কিচ্ছু নাই। কাচ্চি মাচ্চি করে কিছু খাওয়া যাবে না, অনেক চিকেন। ওকে লেটস গো। গাইস এখন আমরা ডিনারে চলে আসছি। আজকে গাইস ডিনারে নিয়েছি আলুর ভর্তা, ডাল, ভাত আর বেগুন ভর্তা। গাইস আমরা থাইল্যান্ডে আসলে আলুর ভর্তা ডালই খাই, কারণ গাইস এখানে সব উল্টাপাল্টা খাবার, হালাল খাবার খুবই কম। তাই আমরা রিস্ক না নিয়ে সব সময় আলুর ভর্তা ডাল দিয়ে খেয়ে নিই। গাইস আমি আর জয় এখন চলে আসছি মিষ্টি বক্স দিতে। এখানে গাইস আমরা সিনচানের মিষ্টি বক্স পাইছি, তার পাশাপাশি পিকাচু পাইছি। তুই কোনটা নিবি? আমার তো সিস্টেমগুলো ভালো লাগছে। সিনচান? আচ্ছা তোর যেটা ভালো লাগে ট্রাই কর, দেখি কোনটা পাস। লেটস সি গাইস, দেখি আজকে জয় এটার মধ্যে কোনটা পাই। গাইস এখানে আমাদের বাংলাদেশি টাকা অলমোস্ট 300 টাকা দিতে হবে। দেখি কি হয়। ও জয় তো টাকা নিয়ে গেল। আমার মনে হয় তুই আজকে সিনচান পাবি। হ্যাঁ ঘুরা ঘুরা ঘুরা। ও গাইস সিনচান আসছে। যে কোনটা আসছে? ল্যাংটা সিনচান যাতে না আসে। আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ। গেস করো কি দিছে। কি করতে কি দিছে কল? হয়তো তুমি তুফান নাইলে অন্য কিছু। এটা তোমার কথা মতো রেডি দিছে, যেটা বুঝাইছো। ল্যাংটা সিনচান দিছে। হ্যাঁ তুমি যেটা আল্লাহ গাইস এই নেংটু সিনচান দিছে। জয় এটা আমার দোষ বল? আমি মনে করছি, গেস করছি। তুফান লাগাইছো। আমি খুব লাগাই নাই জয়। বাট গাইস এবারে পুতুলগুলো অনেক বড় আর এখানে প্রাইস গুলো অনেক কম ওইখানে তুলনায়। না মালয়েশিয়া অনেক দাম। হ্যাঁ মানুষের অনেক দাম ছিল। এখন কি তুই স্যাড নাকি হ্যাপি? খুলে দেখতে হবে। আমি বলছিলাম তোকে পিকাচু নিতে, তুই পিকাচু না নিয়ে তুই এখানে কেন গেলি বল? তুমি বলছিলে সিনচেনটা নেই, সিনচেনের মধ্যে কোনো লেঙ্কা মুঙ্গা করে গেছে। থাক সমস্যা নেই, লেংটুটা নিয়ে যা বাসায়। এটা দেখো জিনিসটা কত সুন্দর আছে, খারাপ না। এই এই স্টপ এটা। এটা সব আমিও নিবো। না আমি প্লিজ আমার না টাকা ছাড়া দিয়ে দাও আমার। না গাইস এখানে আসছিলাম একটু লাগেজ দেখতে জয়ের জন্য, বাট এখানে এসে আমারই পছন্দ হয়ে গেছে। আমি দুইটার মধ্যে কোনটা নিব একটু কনফিউজ, বাট আমার কাছে মনে হচ্ছে যে হোয়াইটটা বেশি বেটার হবে, কারণ এটা বেশি সুন্দর। হোয়াইটটাই না, আমার তো রেড একটা আছে তো গাইস আমি এখন এটা নিব। এটা নিচ্ছে হচ্ছে শুধুমাত্র আমার ল্যাপটপের জন্য, কারণ আমার ল্যাপটপেে কি সেফ থাকবে। আর আমার মেকআপ আছে। নো এখানে যদি আমার ল্যাপটপ আর ক্যামেরা থাকে, নো মেকআপ। এটা গাইস দেখো অনেক সুন্দর করে ব্যাগটা নিয়ে দিয়েছে, সাইডটা নিয়ে দিয়েছে ল্যাপটপের জন্য। তো আমি এটা নিয়ে দিচ্ছি। এটা আমাদের বাংলাদেশের টাকা অলমোস্ট 6000 টাকা পড়ছে। বাট অনেক সুন্দর কোয়ালিটি ফুড। লাস্ট টাইম গাইস আমার ল্যাপটপ ব্যাগে ছিল, আমার ব্যাগের আমার ল্যাপটপের ডিসপ্লে চলে গেছিল, বড় ডিসপ্লে ঠিক করতে আমার প্রায় লাখখানিক টাকা লাগছে। তাই গাইস এবার এটা নিয়ে নিচ্ছি, আমার ল্যাপটপটা অ্যাক্সেসিবল সেফ থাকে। গাইস এখন যাচ্ছি লাঞ্চ করতে। আজকে দুপুরে গাইস আমরা ভাত খাবো না, আজকে আমরা খাবো ম্যাকডোনাল্ডস। ঋতুর ফেভারিট, তাই ঋতু ম্যাকডোনাল্ডস খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আই মেপ, তুমি লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? গাইস বিদেশে এসে হাঁটতে অনেক বেশি ভালো লাগে, কারণ আশেপাশে এত সুন্দর সুন্দর ভিউ। ওয়াও। সো গাইস আমাদের লাঞ্চ চলে আসে, দেখতে পাচ্ছেন। আমি আমার বরফগুলো সব আলাদা করে ফেলছি, কারণ আমার ঠান্ডা ইস্যু চলতেছে। গাইস খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছে আমরা
বাইক রেন্ট নিবো আজকে গাইজ। আমরা স্কুটি দিয়ে আজকে পুরো থাইল্যান্ড ঘুরে ঘুরে দেখবো, মানে পাতায় সিটিটা। সো গাইজ আমাদের দুইটা বাইক নেওয়া হয়ে গেছে। একটা হচ্ছে এটা নিবো আমি, কারণ রেড হচ্ছে আমার ফেভারিট, আর এটা হচ্ছে ঋতুর ফেভারিট, এর জন্য ঋতু এটা নিয়েছে। কি ম্যাম আপনার চোখ ঢাকা কেন ম্যাম? গাইজ ঋতু একটু সমস্যা হয়েছে স্কিনে, যে কারণে ঋতু আজকে ব্লগে আসবে না। না প্লিজ আসো ব্লগে। গাইস দেখো এদিকে রাকি ঋতুকে বাইক চালানো শেখাচ্ছে। ওয়াও, গাইস ফাইনালি চলে আসলাম মেরিন ড্রাইভে। আমাদের পাশে কত সুন্দর সমুদ্র, আর এখানে আমরা ঘুরতেছি। আমার অনেক বেশি ভালো লাগছে। আপনারা যারা থাইল্যান্ডে আসবেন অবশ্যই মাস্ট বি এই বাইকটা নিয়ে ঘুরবেন, নাহলে গাইস থাইল্যান্ডে ঘোরার মজাটাই আলাদা। লাস্ট টাইম যখন আমি আসছিলাম আমি বাইক নিয়ে নাই, তো এবার আমি খুঁজতেছি যে বাইক নিয়ে আসলে কতটা বেশি মজা লাগে। আপনি যেখানে সেখানে যেতে পারবেন, যেখানে যখন ইচ্ছা। অনেক বেশি ভালো লাগছে বাইক দিয়ে ঘুরতে। যদিও গাইজ আমাদেরকে পুলিশে ধরছিল, ধরে 500 বাদ ফাইন নিছে, মানে বাংলাদেশি টাকায় 1500 টাকার মতো। বাট তারপর আমরা এখন আর কি ফ্রিলি ঘুরতে পারবো একদিনের মতো আর কি। ওকে, মজা লাগছে গাইস, আপনারা অবশ্যই ট্রাই করুন। গাইস এখন চলে আসছি আমরা জুস খেতে। এই জুসটা গাইস অনেক বেশি মজা। আমি লাস্ট টাইম যখন এখানে আসছিলাম ওদের র জুসগুলো আমার মাথা নষ্ট হয়েছে, যে এত মজা ওদের এখানে, খুবই মজা। বেশ। কোনটা কেমন ভাই? আমারটা তোমারটা থেকে তো গাইস দেখতে দেখতে আমাদের আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। তো আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আপনারা যারা যারা এরকম শর্ট এন্ড সিম্পল ব্লগ পছন্দ করেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের সাবস্ক্রাইব করে আমার মাথা